আচ্ছা আমি একবার সৈকতের কাছে আসবো। একবার সৈকত, আচ্ছা রাজুবাবু গলাবাজি করে লাভ হবে না, গলাবাজি করে লাভ হবে না, গলাবাজি করার জন্য সবাইকে ডাকা হচ্ছে। বিমান শঙ্কর বাবু প্লিজ, বিমান শঙ্কর বাবু প্লিজ, আমি সৈকতকে বলার জন্য বলবো। আচ্ছা প্রথমে আমি বলি, আমার বামপন্থীদের মধ্যে একটা দল আছে সিপিআইএম, সিপিএম বলে কোনো দল নেই। এক দুই হচ্ছে, আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, দেখুন আজকে সন্ধ্যে দেখালো 14ই আগস্টের পর, মধ্যরাত্রির পর একটা ঐতিহাসিক আন্দোলন জোট বেঁধেছে, বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি। গোটা রাজ্য জুড়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল দৈরত, যা আমাদের বাঙালির গৌরব ছিল, আজকে বাংলা আবার এক গৌরবের সামনে দাঁড়ালো, যে গোটা দেশ গোটা পৃথিবী দেখলো যে দুই যুযুধান দুই ক্লাব তারা একজোট হয়ে আজকে পুলিশ প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানাচ্ছে। একদম নিশ্চিত তো খেলা হবে, স্লোগান কারা দেয়? তৃণমূল দেয়। আসল খেলা হবে আজকের দিনে, খেলা দেখাচ্ছে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। তিনটে ক্লাবের সমর্থকরা তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে, পুলিশ লাঠিপেটা করছে। কারণ পুলিশের চরিত্রটা কি? পুলিশ তো দেখুন, এখানে আপনি তৃণমূলের প্রতিনিধিকে বিব্রত করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী নির্যাতিতার ফাঁসি চান, ধর্ষকদের আড়াল চান। মাননীয় মুখ্যমন্ত্রী দল তৃণমূলের মুখপত্ররা তারাও ধর্ষককারীদের আড়াল করতে চান, আর নির্যাতিতার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশের কাছে হাতে পায়ে পড়ে শেষ মুখটুকু তার মেয়ের মৃতা মেয়ের মুখটুকু তার বাবা মা দেখার জন্য পুলিশের পায়ে পড়ে যায়। গোটা রাজ্য জুড়ে চিত্র কি? যারা অপরাধী অপরাধ করে বেড়ায় তারা ঘুরে বেড়ায়, পুলিশ টেবিলে তলা লুকায় না। এটা লজ্জা, বাংলার লজ্জা। পুলিশের সম্পর্কে আমরা যা যা বলছি আমাদের বাঙালির লজ্জা, কিন্তু বিশ্বাস করুন এটা পুলিশের ব্যর্থতা নয়। পুলিশও আমার আপনার মতন এই রাজ্যের নাগরিক। মাথায় যারা বসে রয়েছে মাথাটাই পচে গেছে। মাথা, পুলিশের মাথা, পুলিশ মন্ত্রী, পুলিশের অফিসাররা, তারাই আজকে পুলিশ মহলের বদনাম করছে। আমি বলছি দেখুন, আমি সন্দেহ প্রকাশ করছি। প্রথম আপনাদের সামনে বলি, বিমল দ্বারা সবাই বলছেন, শান্তনু সেন, সুকেন্দু শেখর রায়, আমি বলছি এমন পরিকল্পনা নয় তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করবার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে, যাতে চোরা পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিএম করা যায়। আপনি শান্তনু সেন, সুকেন্দু শেখর বাবু প্রত্যেককে আপনি দেখুন, সব অভিষেক অনুগামী। এরা একটা সময় বলেছিল যে ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে হবে। এইরকম ভাবে নিজেদের মধ্যে একটা চক্রান্ত তৈরি করা হচ্ছে না তো? শাসক দল, এই রাজ্যের সরকার, এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের তৃণমূল, তার চরিত্র পরিষ্কার। আপনারা নতুন মহিলারা যারা 14 তারিখ রাস্তায় ছিল এবং বলেছিল রিক্লেমস দ্য নাইট, মহিলা যারা রাত্রে ঘুরে বেড়াবে, সেই রাজ্যের সরকার কি নোটিশ জারি করলো? বলছে রাত্রে মহিলাদের বেশি বেরোনো যাবে না, তার জন্য সমস্ত সরকারি জায়গায় নাইট ডিউটি থেকে মহিলাদের অব্যাহতি দেওয়া হবে। তার মানে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে রাত্রে মহিলারা বেরোবেন না, কারণ এই রাজ্যের সরকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে সরকার চাইছে রাত্রে মহিলারা কম বেরোক, রাত্রে প্রতিবাদ আন্দোলন না হোক, মাঠে ফুটবল খেলা হবে না, রাস্তায় প্রতিবাদী আন্দোলন হবে না, ডাক্তার নার্সরা মিছিল করতে পারবে না, শুধু কারা দাপাদাপি করবে। এই ভালো অনলাইনে চলে এসেছেন, আমরা দেবাশিস বাবুর কাছে আসবো। একবার সৈকত একটু থামাবো, রাজুবাবু আপনাকেও থামাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ ও খুন মামলা, শীর্ষ আদালতে শতপ্রণোদিত মামলা। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠবে মামলা। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ ও খুন মামলা, শীর্ষ আদালতে শতপ্রণোদিত মামলা। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে। আমরা যেটা বারবার দেখেছি, রাজ্য দেশ সমস্ত ক্ষেত্রে যেভাবে আমরা প্রতিবাদ দেখেছি, এবার সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা, আরজি করে ধর্ষণ খুনের মামলা মঙ্গলবার উঠবে। রাজুবাবু এরপরও গলার আওয়াজ জোরে আসবে, মানে বুঝতে পারছেন? একবার বোঝার চেষ্টা করুন নাগরিক হিসেবে। জাস্টিস চাই মঙ্গলবার থেকে রবিবার, কি 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 এগুলো তদন্ত আমরা জানতে চাই। জাস্টিস আমরা যাদের যে পরিবারের এই দুর্ঘটনা ঘটেছে তাদের পাশে, আমি এখানেই আছি। না না আমরা বলছি, আপনাকেই প্রশ্ন করছি, একটু ঠান্ডা হন না। জাস্টিস আমরা চাই। আর যারা রাজনীতি করছে তারা বলছে না সিবিআই কি করলো, যারা এখানে রাজনীতি করছে তারা বলছে না সিবিআই কি করলো। আপনি এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা শুনুন না, সিবিআই আসার আগে পর্যন্ত এতগুলো দিন সময় পাওয়া গেল, সন্দীপ ঘোষকে একবারের জন্য ডাকা হয়েছিল। কাকে? সন্দীপ ঘোষ। আরে সন্দীপ ঘোষকে ডেকে সিবিআই কি করে, তার বলো কি করেছে, তাকে ডেকে কি পেয়েছে? রাজনীতি আমি জানি না, আপনি খবর থেকে দিচ্ছেন নাকি সমাজ থেকে দিচ্ছেন? সন্দীপ ঘোষ যদি অপরাধী হতো সিবিআই গ্রেফতার করেনি, তাকে কি করতে ডেকেছিল? কে
কেন রেখেছিল? রাখতেই পারে। দেখে লাভটা কি হলো? আমরা জানতে চাইছি দেখে লাভ কি হলো? কিসের এত আপনাদের না না আমি বলছি দেখে লাভটা কি হলো? বাংলা মানুষ জানতে চায় সন্দীপ ঘোষকে কি জিজ্ঞাসা করা হলো? তাকে দেখে লাভ কি হলো? ঘটনায় এতবার ধরে প্রত্যেকটা মানুষের মুখে, প্রত্যেক উইটনেসের মুখে, চিকিৎসকদের মুখে বারবার একটা নাম উঠে আসছে, আর আপনাদের তরফ থেকে একবারের জন্য সন্দীপ ঘোষকে ডাকা হয়নি। একবারের জন্য সন্দীপ ঘোষ, এক সেকেন্ড, সন্দীপ ঘোষ বার এই অত্যাচারিতা, এই নির্যাতিতার নাম করলেন। সেই জায়গায় লকেট চট্টোপাধ্যায়কে ডাকা হচ্ছে লালবাজারে, একবারের জন্য সন্দীপ ঘোষকে ডাকা হয়েছে। কি করবে? মৃতা তো মারা গেছে, তার ফাঁসি কি করবে? মৃতা তো মারা গেছে, তার ফাঁসি কি করবে? শান্তরূপ, আচ্ছা আমি প্রথমেই বলে দিই, আমি খুব অল্প সময় আমার দেবাশিস বাবুর কাছে যেতে হবে। আমাকে দাবি জানিয়েছিলাম ওপেন স্ট্রিম মিডিয়াতে যে সন্দীপ ঘোষ এবং সিপি, প্রথম আমি দাবি জানিয়েছিলাম। এবার আমি আবারও কিছু বিস্ফোরক তথ্য দিতে চাইছি, আবার কিছু নাম বলতে চাইছি, হয়তো কালকে আবার আমার সমন আসতে পারে। তো হু ইজ সুশান্ত রায়, হু ইজ অভিক দে এবং হু ইজ বিরূপাক্ষ বিশ্বাস? আমি সিবিআই থেকে শুরু করে আপামো টিভি চ্যানেল থেকে শুরু করে যতজন আছেন প্রত্যেককে এই ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করে বলছি, এদেরকে টানুন। এরা এক একটা সন্দীপ ঘোষের মতো এক একটা মাথা, যেখানে যে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রভাবশালী মাথা থেকে পা অবধি একটা যৌথ পরিকল্পনা করে ইটস অ্যান সায়েন্টিফিক প্রি প্ল্যান্ড কিভাবে কাজটা সাজানো হবে, সরানো হবে প্রত্যেকটা। এবং আমি যেখানে তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, আমার ওনার ওপর সত্যি কথা বলতে খারাপ লাগছে, কারণ ওনারও মা বোন কেউ না কেউ আছেন, উনি ওনার দলকে ডিফেন্ড করতে বাধ্য হচ্ছেন। কিন্তু আমি বলছি এই জায়গাগুলো দাদা প্লিজ দাদা প্লিজ বলতে দিন, জাস্টিস চাওয়া মানে অপরাধীদের আড়াল করা নয়, জাস্টিস চাওয়া মানে পুলিশকে দিয়ে সাধারণ মানুষকে পেটানো নয়, জাস্টিস চাওয়া মানে আরজি করে যেখানে ইন্টেলিজেন্স ফেল হচ্ছে আর ডার্বির মতো একটি ঐতিহ্য ম্যাচকে এইভাবে তাদের সমর্থকদের রাস্তায় ফেলে পেটানো নয়, জাস্টিস চাওয়া মানে ডাক্তার থেকে নার্স এইভাবে আক্রান্ত হওয়া নয়। এদিকে সাধারণ মানুষকে পেটাচ্ছে আর অন্যদিকে আমি একবার ঘটনার দিকে নজর রাখবো। এখনো পর্যন্ত যুবভারতী স্টেডিয়ামের বাইরে যে ছবিটা বারবার উঠে আসছে, আজকের যে ঘটনাগুলো দেখলাম তা দেখেও সত্যি কোথাও গিয়ে গর্ব আর একই সঙ্গে লজ্জা হয়, যেটা কিছুক্ষণ আগে সৈকত বলছিলেন যে এই পুলিশকে দেখে কোথাও গিয়ে তাদের ভূমিকা দেখে লজ্জা হয়, সত্যি হয়।